آقا کا روضہ مدینے میں ہے، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میرا دین و دنیا مدینے میں ہے۔ عرص عظیم پہ جس کا بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسی محلہ مدینے میں ہے، میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ یہ شہر مصطفیٰ ہے، مدینہ کریم ہے، یہ شہر مصطفیٰ ہے، مدینہ کریم ہے، سب کو نبھا رہا ہے، مدینہ کریم ہے، کیوں نہ ایک کریم ہے، کیوں نہ ایک کریم ہے، آقا کریم ہے، سب کو نبھا رہا ہے، مدینہ کریم ہے، میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میرا دین دنیا مدینے میں ہے۔ اللہم صلی علی ভাইরা আমার, শুনছেন তো নাকি? এত কথা বললে কি করে হবে? কথা মুখে না বলে ইফতার আগামী দিন 6 লাইনে বা ভোজেরহাটে একটা প্রোগ্রাম করব, খবর পেলে যাবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না, যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। কেন রোজার মাসে বেশি কথা বলতে পারছি না তো, রোজাটা কেটে যাক তারপরে পড়বে, কিন্তু রোদ করা হবে, পারবেন তো যেতে? টেম্পার নিতে পারবেন তো? কি গো, টেম্পার তো সহ্য করতে হবে। তো ভাইরা আমার, এই রোজা অনেক ফজিলতের জিনিস। সায়েন্স বলছে ক্যান্সারের হাত থেকে বাঁচার সবথেকে এবং সুন্দর বড় উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মোবাইলে ভাইরাস ঢুকে অ্যান্টিভাইরাস মারতে হয়, ঠিক রোজা হলো আমাদের শরীরের 11 মাস নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকছে, এই রোজা আল্লাহ আমাদেরকে অ্যান্টিভাইরাস হিসাবে দিয়েছে, পুরো সব ব্যাড ব্যাকটেরিয়াকে খতম করে লিভার, কিডনি, হার্ট পুরো শরীরকে ফ্রেশ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই রোজা কোনোভাবেই যেন মিস না হয়, এটা মাথায় রাখবেন, এটাকে আপনারা খেয়াল করবেন। ভাই ইফতার ছুটতে নাই, ইফতার ছুটতে নাই।
মনে রাখবে ইফতার বেরোজাদারকে দিতে নাই। শুনছো? ইফতার বেরোজাদারকে দিতে না। বেরোজাদা যদি মুসলমান হয়, বালেক সাবালক স্বাধীন হয়, তাকেও ইফতার দিতে নাই। অমুসলিম তো দূরের কথা, কারণ ইফতারের জন্য যেটা বাজেট হয় সেই ফলটা আল্লাহ শুকরিয়া আদায় করে যে খোদা আমাকে রোজাদারদের জন্য তুমি উপযুক্ত করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কোরবানির পশু আর এমনি সময় দুটোই তো আল্লাহর নামে জবাই হয়, কিন্তু কোরবানির পশুর ফজিলত আলাদা। তো একই জিনিস ইফতারের জন্য যেটা বরাদ্দ করা হয় এর ফজিলত অনেক বেড়ে যায়, যেটা রোজাদারদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ সেই রোজাকে নিয়ে, ইফতারকে নিয়ে নানা রকম নাটকও করে অনেকে। এই নাটক যারা করছে এরা ইসলামের দুশমন, এদের থেকে নিজেদেরকে দূরে রাখা ইমানি দায়িত্ব। তো যাক, যারা ইফতার পাননি হাত লম্বা করে নেন। আসেন, যারা ইফতার পাননি নিয়ে নেন। আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ 3 বার শরীফ, ফাতিহা শরীফ 10 বার শরীফ, ইখলাস শরীফ তেলাওয়াত করে নেন। এই সুযোগে মুখে কথা না বলে তেলাওয়াত করেন।